গল্পের শুরুতে একটি ভয়েস আমাদের বলে আমাদের শহরে প্রায় সময়ই কিছু মনস্টার্স সাধারণ মানুষদের উপর আক্রমণ করে। এই মনস্টার্সগুলোকে কাইজু বলা হয়। কাইজুগুলো যখনই শহরে আসে তখন সবকিছুকে উলটপালট করতে থাকে। আর এ হচ্ছে আমাদের সুপার হিরো, তার নাম আল্ট্রাম্যান। সে তার অসাধারণ সুপার পাওয়ার দিয়ে বিগত ৩০ বছর ধরে এই কাইজুগুলোর হাত থেকে আমাদেরকে রক্ষা করে আসছে। আমি আল্ট্রাম্যানকে অনেক পছন্দ করতাম, কিন্তু একটা সুপার হিরো হওয়া এতটাও সহজ না। আপনাকে অনেক বড় বড় সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। একটা সুপার হিরো হওয়া যে কতটা কঠিন এটা আমি তখন বুঝতে পারলাম যখন আমি নিজে আল্ট্রাম্যান হয়েছি। পরের দৃশ্যে আমরা একটি ছেলেকে তার বাবার সাথে খেলা করতে দেখি। ছেলেটির নাম হলো কেনজি। কেনজি তাদের সুপার হিরো আল্ট্রাম্যানের অনেক বড় একজন ভক্ত। এর সাথে সে ক্রিকেট খেলা দেখতেও অনেক পছন্দ করে এবং কেনজির বাড়িতে তাদের একটি হাইটেক রোবট রয়েছে। রোবটটির নাম হলো মিনা। কেনজি তার মা বাবার সাথে বাড়িতে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। কেনজি যেহেতু ক্রিকেট খেলাকে অনেক পছন্দ করত, তাই কেনজির বাবা কেনজিকে বলে, তুমি ক্রিকেটার হওয়াকে বেশি পছন্দ করবে নাকি আল্ট্রাম্যান হওয়াকে বেশি পছন্দ করবে? তোমাকে যদি এই দুইটার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয় তাহলে তুমি কোনটা বেছে নিবে? কেনজির মা বলে কেনজি এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক ছোট। তখন তারা বাহিরে একটা ভূমিকম্প অনুভব করে, আর মিস্টার ওয়ান্ডা নামক একজন ব্যক্তি কেনজির বাবাকে কল করে বলে, তোমার বাড়ির পাশে জাইগ্যাট্রন নামে একটা বিশাল বড় কাইজু আক্রমণ করেছে। এটা শুনে কেনজির বাবা কেনজি ও তার মাকে বিদায় জানিয়ে বাহিরে আসে। আর আমরা জানতে পারি কেনজির বাবাই হলেন এই শহরের আল্ট্রাম্যান, যে তার সুপার পাওয়ার দিয়ে এই শহরকে কাইজুদের হাত থেকে রক্ষা করে আসছে। এখান থেকে গল্প ২০ বছর সামনে চলে আসে। কেনজি এখন একজন যুবক হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে আমরা কেনজির বাবার ভয়েস শুনতে পাই। তার কথা শুনে আমরা বুঝতে পারি কেনজি তার বাবার সাথে রাগ করে জাপান থেকে আমেরিকায় চলে গিয়েছে এবং সেখানে সে বিশাল বড় একজন ক্রিকেটার হয়েছে। আমেরিকায় অ্যাজ এ ক্রিকেটার তার এখন লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে। কেনজির বাবা কেনজিকে বলে, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আমেরিকা থেকে জাপান চলে আসায় এতটাও সহজ হবে না। তোমাকে তোমার যেই লক্ষ লক্ষ ভক্তরা ভালোবাসে তাদেরকে ছেড়ে আসতে তোমার কষ্ট হবে, কিন্তু আমি যেটা চাই সেটা বেসবলের থেকেও আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুনিয়াতে তোমার প্রয়োজন আছে। তোমাকে আল্ট্রাম্যান হয়ে সাধারণ মানুষদের সাহায্য করতে হবে, তাদের সুপার হিরো হতে হবে। আমি হয়তো তোমাকে ভালোভাবে বলতে পারছি না, তোমার মা থাকলে তোমাকে আরো ভালোভাবে বলতে পারত। কেনজির বাবার কথা শুনে কেনজি আবারও জাপানে ফিরে আসে। জাপানের মিডিয়া যখন জানতে পারে ক্রিকেটার কেনজি আমেরিকা থেকে আবারও তার জন্মভূমি জাপানে ফিরে আসছে, তারা কেনজিকে অনেক সুন্দরভাবে স্বাগতম জানায় আর ছোট্ট একটা ইন্টারভিউর ব্যবস্থা করে। একটা মেয়ে কেনজিকে প্রশ্ন করে, আপনি আমেরিকা থেকে আবারও জাপানে আসলেন কেন? কেনজি বলে, আপনার নাম কি? মেয়েটা বলে, আমার নাম হলো আমি ওয়াকিতা। মেয়েটা বলে, আমার প্রশ্ন হলো আপনি আমেরিকা থেকে আবারও জাপানে কেন ফিরে আসলেন? অনেকে বলেছে এটার কারণ হলো ইমোশনাল স্ট্রেস, যেটা আপনার মা নিখোঁজ হওয়ার পর থেকে আপনার মধ্যে রয়েছে, এবং আমরা শুনেছি ইদানিং আপনার বাবার সাথেও আপনার সম্পর্ক তেমন একটা ভালো নেই। মেয়েটার কথা শুনে আমরা বুঝতে পারি কেনজির মা অনেক বছর আগেই নিখোঁজ হয়ে গিয়েছেন এবং আজ পর্যন্ত ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন না মরে গেছেন সেটাও কেউ জানে না। কেনজি এই কথার কোনো উত্তর না দিয়ে মিস ওয়াকিতাকে সরি বলে বাহিরে চলে আসে, আর তার ঘড়িতে দেখতে পায় শহরে একটা কাইজু আবারও আক্রমণ করেছে। সে বাহিরে এসে আল্ট্রাম্যান হয়ে যেই কাইজু শহরে আক্রমণ করেছে ওই কাইজুর সাথে ফাইট করতে থাকে। কেনজি আল্ট্রাম্যান হয়েও ওই কাইজুর সাথে লড়াই করতে পারছিল না। কাইজু আল্ট্রাম্যানকে মেরে তার হাড্ডিগুড্ডি একদম ভাঙ্গা ফেলায়। তখন সেখানে কাইজু ডিফেন্স ফোর্স এসে ওই কাইজুটাকে কন্ট্রোল করে। তখন আমরা জানতে পারি কেনজি আল্ট্রাম্যান হয়ে আনলিমিটেড টাইম পর্যন্ত আল্ট্রাম্যান হয়ে থাকতে পারে না। কিছু সময় পর তার বুকের কালারটা যখন গ্রিন থেকে রেড হয়ে যায় তখন সে আবারও মানুষ হয়ে যায়। এবং গল্পের শুরুতে আমরা কেনজির বাড়িতে যে হাইটেক রোবট মিনাকে দেখেছিলাম সে এখনো কেনজির সাথেই আছে। সে সবসময় কেনজির সাথেই থেকে তাকে সব বিষয়ে ইনফর্ম করতে থাকে। মিনা কেনজিকে বলে, এখন ফাইট করার সময় তোমার লেফট হ্যান্ডে তুমি মারাত্মক আঘাত পেয়েছো। তারপর কেনজি তার বাইকে করে মিস ওয়াকিতার কাছে চলে আসে। মিস ওয়াকিতা নিরিবিলি একা একা ভালোভাবে কেনজির ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে এখানে আসতে বলেছিল। অন্যদিকে আমরা কেডিএফ নামক একটি কোম্পানির চিফ অফিসার মিস্টার ওয়ান্ডাকে দেখতে পাই। ইনি হলেন সেই ব্যক্তি যিনি গল্পের শুরুতে কেনজির বাবাকে কল করে জাইগ্যাট্রন নামে একটা কাইজুর কথা বলেছিলেন। মিস্টার ওয়ান্ডা কাইজু ডিফেন্স ফোর্সের সমস্ত মেম্বারদেরকে বলে, এই কাইজুগুলো আমাদের বেঁচে থাকাকে মুশকিল করে দিয়েছে। এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকের পরিবারের সদস্যদেরকে এই কাইজুরা হত্যা করেছে। আমি এই কষ্টটা অনেক ভালোভাবে বুঝতে পারি,
কারণ এই কাইজুগুলো আমার পরিবারকেও হত্যা করেছে। তাই আমরা এবার অনেক পরিশ্রম করে এমন একটা উপায় খুঁজে বের করেছি যার দ্বারা আমরা এই কাইজুগুলোকে চিরতরে শেষ করতে পারবো। তারপর থেকে আমাদের ভয় পাওয়ার আর কোনো কারণ থাকবে না। তখন আমরা আকাশে 3টা প্লেনকে উড়তে দেখি। প্লেনগুলো একটা বলের মতো জিনিস কেডিএফে মিস্টার ওয়ান্ডার কাছে নিয়ে যাচ্ছিল। প্লেনগুলো যখন একটা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল তখন একটা বিশাল বড় কাইজু প্লেনগুলোর পিছু করতে শুরু করে। কাইজুটা প্লেনগুলোর পিছু কেন করছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা দেখি কেনজি বাড়িতে এসে বসে বসে টিভি দেখছিল। টিভিতে একজন মহিলা বলে, আমি আল্ট্রাম্যানকে অনেক পছন্দ করি। সে আমাদের অনেকবার কাইজুদের হাত থেকে রক্ষা করেছে, আমাদের অনেক উপকার করেছে। কিন্তু আল্ট্রাম্যান হঠাৎ করে অনেক লম্বা সময়ের জন্য হারিয়ে যায়। আর এখন যখন সে আবার ফিরে এসেছে মনে হচ্ছে সে আমাদের নিয়ে আর কোনো পরোয়াই করে না। এটা শুনে কেনজি বলে, আমি আল্ট্রাম্যান হতেও চাইনি, না চাওয়া সত্ত্বেও আমি আল্ট্রাম্যান হয়েছি। তারপরেও আমাকে মানুষদের কথা শুনতে হয়। মিনা কেনজিকে তার মায়ের কয়েকটা ভিডিও দেখায়। কেনজি মিনাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মায়ের কোনো খোঁজ পেয়েছো? মিনা বলে, এখনো পর্যন্ত না। এখনো এটাই ধরা হচ্ছে যে তোমার মা এখন এই দুনিয়াতে আর বেঁচে নেই। পরের দিন কেনজি হাতে ব্যথা নিয়েই স্টেডিয়ামে বেসবল খেলতে যায়। হাতে ব্যথা থাকার কারণে সে একটা বলেও হিট করতে পারছিল না। তাই কেনজি তার লেফট হাত দিয়ে ব্যাটিং না করে রাইট হ্যান্ড দিয়ে ব্যাটিং করে আর বলকে অনেক মারাত্মকভাবে আকাশে পাঠিয়ে দেয়। কেনজির বাবাও টিভিতে তার খেলা দেখে অনেক খুশি হয়। তখন কেনজির বাবা দেখে ওই 3টা প্লেন ওই বলের মতো জিনিসটা নিয়ে কেনজি যে স্টেডিয়ামে খেলছে ওই স্টেডিয়ামের দিকে চলে যায়। আর ওই কাইজুটাও প্লেনগুলোর পিছনে সেখানে চলে আসে আর ওই প্লেনগুলোকে ধ্বংস করে দেয়। কেনজি কাইজুটাকে দেখে বুঝতে পারে যে এই কাইজুটার নাম হলো জাইগ্যান্ট্রন। সে প্লেনগুলোকে ধ্বংস করে ওই বলের মতো জিনিসটাকে এভাবে ধরে। দেখে বোঝা যায় যে এই লোহার বলের ভিতরে এই কাইজুটার ডিম রয়েছে। তখন কেনজি আল্ট্রাম্যান হয়ে জাইগ্যান্ট্রনের উপর আক্রমণ করে আর মিস্টার ওয়ান্ডা বিশাল বড় একটা মনিটরে এই ফাইট দেখতে থাকে। মিস্টার ওয়ান্ডা বলে, আরো অনেকগুলো ফাইটার প্লেনকে ওখানে পাঠিয়ে দাও আর ওই জাইগ্যান্ট্রনকে মেরে ওই লোহার বলকে এখানে নিয়ে আসো। জাইগ্যান্ট্রন ওই লোহার বলটা নিয়ে আকাশে উড়ে যায়। তার পিছনে কেডিএফ এর ফাইটার প্লেনগুলো আসতে থাকে। মিনা কেনজিকে বলে, কেডিএফ এর আগেও এরকম ফাইটার প্লেন দিয়ে নিরোগা নামে একটা কাইজুকে হত্যা করেছিল। এখন হয়তো তারা জাইগ্যান্ট্রনকেও হত্যা করতে চাচ্ছে। তুমি সাহায্য না করলে তারা জাইগ্যান্ট্রনকে এখানেই মেরে ফেলবে। কেনজি জাইগ্যান্ট্রনকে বাঁচানোর জন্য তাদের পিছনে যায়। ফাইটার প্লেনগুলো জাইগ্যান্ট্রনের উপর আক্রমণ করতে থাকে। সেই সময় কেনজি সেখানে চলে আসে। প্লেনে থাকা পাইলটগুলো মিস্টার ওয়ান্ডাকে বলে, আমরা টার্গেট লক করে দিয়েছি, কিন্তু এখন ফায়ার করলে আল্ট্রাম্যানও মারা যাবে। মিস্টার ওয়ান্ডা বলে, আল্ট্রাম্যান বাঁচলো কি মরলো তাতে আমার কিছুই যায় আসে না। তোমরা দ্রুত জাইগ্যান্ট্রনকে মেরে ওই প্যাকেজ আমার কাছে নিয়ে আসো। তারা মিস্টার ওয়ান্ডার কথা শুনে জাইগ্যান্ট্রনের দিকে ফায়ার করে আর আকাশে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণে জাইগ্যান্ট্রন সেখানে অজ্ঞান হয়ে যায়। কেনজি জাইগ্যান্ট্রনের কাছে যেই বলের মতো জিনিসটা ছিল সেটা হাতে দেয় আর ডিমের উপরে থাকা লোহার লেয়ারটা ভেঙে যায় আর কেনজির হাতেই একটা ছোট্ট কিউট বাচ্চার জন্ম হয়। কেনজি বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। মিনা এই ছোট্ট বাচ্চাটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। কেনজি মিনাকে জিজ্ঞাসা করে, এই বাচ্চাটা কি ঠিক আছে? মিনা বলে, হ্যাঁ, এই বাচ্চাটা একদম সুস্থ, কিন্তু এই বাচ্চার বিষয়ে এটা ছাড়া আমি আর কিছুই বলতে পারবো না, কারণ একটা নবজাত কাইজুর সম্পর্কে আমার কাছে কোনো ডাটা নেই। আর দেখে মনে হচ্ছে এই বাচ্চাটা তোমাকে নিজের মা মনে করছে, সে তোমাকে ভালোবেসে ফেলছে। এটা শুনে কেনজি আকাশ থেকে পড়ে আর বলে, আমি এই বাচ্চাটার কোনো দায়িত্ব নিতে পারবো না, আমার একটা জীবন আছে, আমার চ্যাম্পিয়নশিপ জিততে হবে, আমরা এই বাচ্চাটাকে এখান থেকে দূরে কোথাও রেখে আসব। মিনা জিজ্ঞাসা করে, আমরা এই বাচ্চাটাকে কোথায় রেখে আসব? কেনজি বলে, আমরা এই বাচ্চাটাকে কাইজু আইল্যান্ডে রেখে আসব, যেখানে শুধু কাইজুরা বসবাস করে। মিনা বলে, আইডিয়াটা ভালো, কিন্তু কাইজু আইল্যান্ড কোথায় এটা কেউ জানে না, আজ পর্যন্ত কেউই কাইজু আইল্যান্ড খুঁজে বের করতে পারেনি। তখন কেনজি আবারও মানুষ হয়ে যায় আর বাচ্চাটা কেনজিকে দেখে ভয়ে কান্না করতে থাকে। মিনা বলে, বাচ্চাটা শুধু আল্ট্রাম্যানকে চিনে, সে তোমাকে চিনতে পারছে না, তাই ভয়ে কান্না করছে। কেনজি মিনাকে বলে বাচ্চাটাকে এভাবে বন্ধ করে রাখে। মিনা বলে, এখন একমাত্র তোমার বাবাই আমাদেরকে সাহায্য করতে পারে। কেনজি রাগ করে বলে, তুমি ভুলেও আমার বাবাকে কল করবে না। মিনা বলে, কিন্তু আমি তাকে কল করে এখানে ডেকে নিয়েছি। অন্যদিকে আমরা দেখি জাইগ্যান্ট্রন যেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল, মিস্টার ওয়ান্ডা সেখানে যে দেখে বাচ্চাটা ডিম থেকে বেরিয়ে গেছে। সে সবাইকে বাচ্চাটাকে খুঁজে বের করে জীবিত অবস্থায় তার কাছে নিয়ে আসার জন্য অর্ডার দেয়।
এইদিকে কেনজির বাবা কেনজির কাছে আসে আর বলে, তুমি ঠিক আছো তো? তোমার কি কিছু হয়েছে? কেনজি বলে, না না, আমি একদম ঠিক আছি, আমার কি হবে? কেনজির বাবা ভিতর থেকে ওই বাচ্চাটার শব্দ শুনতে পায় আর জিজ্ঞাসা করে, এটা কিসের শব্দ? কেনজি তার বাবাকে ওই বাচ্চাটার বিষয়ে কিছুই বলতে চাচ্ছিল না, তাই সে বলে, আমরা ভিতরে পার্টি করছি। কেনজির বাবা একটু রাগ করে বলে, এই পৃথিবীর সবচেয়ে স্পেশাল একটা জীব জাইগান্ট্রন আজকে মারা গিয়েছে, আর তুমি এখানে পার্টি করছো? এটা শুনে কেনজির রাগ ওঠে। সে তার বাবাকে বলে, আপনার ওই অসাধারণ প্রাণীটা আমাকে মেরে ফেলতে চাচ্ছিল, আর আপনি আমার চিন্তা না করে ওই রাক্ষসটাকে নিয়ে চিন্তা করছেন। আমি আপনাকে বিগত 20 বছর ধরে দেখিনি। আপনি আমাকে আর মাকে ছেড়ে দিয়ে আল্ট্রাম্যান হয়ে শুধু ওই মনস্টারদের সাথে ফাইট করেছেন। ফাইট করতে করতে আপনি একদিন অনেক বড় একটা আঘাত পেলেন, তারপরে আপনাকে রিটায়ার হতে হলো, আর এখন আপনার জায়গায় আল্ট্রাম্যান হয়ে আমাকে সবকিছু সামলাতে হচ্ছে। আমি আল্ট্রাম্যান শুধু এজন্য হয়েছি কারণ মা এটা চাইতেন, তাছাড়া আমি কখনোই আল্ট্রাম্যান হতে চাইনি। আপনি সত্যি করে আমাকে একটা কথা বলেন, মা নিখোঁজ হওয়ার পর আপনি কি মাকে খুঁজে বের করার জন্য একবারও চেষ্টা করেছিলেন? কেনজির বাবা এই কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। বাবার সাথে এত খারাপ ব্যবহার করার জন্য কেনজি গিল্টি ফিল করতে থাকে। তারপর কেনজি বাচ্চাটার কাছে এসে বারবার আল্ট্রাম্যান ও কেনজি হয়ে বাচ্চাটাকে বিশ্বাস করায় যে সে আর আল্ট্রাম্যান দুইটা একই মানুষ, আর বাচ্চাটাও এটা বুঝে যায় আর কান্না করা বন্ধ করে। মিনা কেনজিকে বলে, বাচ্চাটার অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে বাচ্চাটা লাফাতে শুরু করে। কেনজি মিনাকে বাচ্চাটাকে খাবার দিতে বলে, কিন্তু বাচ্চাটা মানুষদের খাবার খেতে যাচ্ছিল না। বাচ্চাটা পানিতে মাছের দিকে তাকায়। মিনা বলে, বাচ্চাটা হয়তো মাছ খেতে চাচ্ছে। এটা শুনে কেনজি আল্ট্রাম্যান হয়ে বাচ্চাটার জন্য আধা টন মাছ নিয়ে আসে। বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়। তখন মিনা তাকে মনে করিয়ে দেয় যে আজকে তোমার খেলতে যেতে হবে, তুমি খেলতে চলে গেলে এই বাচ্চাটার কি করব? কেনজি বলে, তুমি তোমার সুপার কম্পিউটার দিয়ে যা পারো তাই করো। মিনা বাচ্চাটার সামনে টিভি অন করে দেয়, আর বাচ্চাটা মজা কইরা টিভি দেখতে থাকে। সব বাচ্চাদের প্রথম ভালোবাসাই হলো টেলিভিশন, কিন্তু এটা আগে ঠিক ছিল। এখন বাচ্চাদের প্রথম ভালোবাসা হলো স্মার্টফোন। যাই হোক, কেনজি খেলার জন্য স্টেডিয়ামে চলে যায়, কিন্তু সে অনেক বেশি ক্লান্ত হওয়ার কারণে ভালোভাবে খেলতে পারে না, যার কারণে সে অনেক মন খারাপ করেছিল। মিনা কেনজিকে বাচ্চাটার সামনে নিয়ে গিয়ে বলে, আমি তোমার সাথে এই বাচ্চাটার বিষয়ে কিছু কথা বলতে চাই। যতদিন না আমরা কাইজো আইল্যান্ড খুঁজে পাচ্ছি ততদিন এই বাচ্চার দেখাশোনা আমাদেরই করতে হবে। এটা শুনে কেনজি সরাসরি না করে দেয় আর বলে, আমার সামনে চ্যাম্পিয়নশিপ আছে, ওইটা আমার জিততে হবে। মিনা বলে, এই বাচ্চাটাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, আর এই বাচ্চাটার দেখাশোনা করা তোমার রেসপন্সিবিলিটি, আর তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারো না। আমি আমার দিক দিয়ে যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করব, কিন্তু এর খেয়াল তোমারই রাখতে হবে। তোমার মনোযোগ শুধু বাচ্চার দিকে থাকতে হবে। এটা শুনে কেনজি একটানা 71 দিন পর্যন্ত ঘাড় তেরা পরিশ্রম করে বাচ্চাটার দেখাশোনা করে, পাশাপাশি বেসবল খেলে, কিন্তু বাচ্চাটার দেখাশোনা করে সে অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে সে একদমই ভালোভাবে খেলতে পারে না। আর কেনজি যেই টিমের হয়ে খেলতো ওই টিমের কোচ তাকে টিম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এতগুলো দিন এত পরিশ্রম করার পর এই কথা শুনে কেনজি দুঃখে কষ্টে কান্না করতে থাকে। মিনা কেনজিকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে কল করে তার সাথে কিছুক্ষণ কথা বলা উচিত, তাহলে তোমার মন হালকা হয়ে যাবে। কিন্তু কেনজির কোনো ফ্রেন্ডই ছিল না, তাই বেচারা ভাবে, আমি কারে ফোন দিব? কেনজি হঠাৎ করে ফোন উঠিয়ে ওয়াকিতাকে ফোন করে। ওয়াকিতা তার বাচ্চা মেয়েকে শান্ত হতে বলে কেনজির সাথে কথা শুরু করে। কেনজি বলে, আমি কি তোমার সাথে কিছুক্ষণ একটা ভালো বন্ধুর মতো কথা বলতে পারি? ওয়াকিতা বলে, আমি এখন অনেক ব্যস্ত আছি, তবে আমরা একটা ডিল করতে পারি। আমি তোমার সাথে 5 মিনিট কথা বলবো, এর বদলে তুমি আমাকে ভালোভাবে তোমার একটা ইন্টারভিউ দেবে। এটা শুনে কেনজি রাজি হয়ে যায় আর বলে, তুমি যখন চাইবে আমি তখনই তোমাকে ইন্টারভিউ দেব। ওয়াকিতা বলে, আচ্ছা তাহলে এখন শুরু করা যাক। কেনজি বলে, আমি আসলে জানতে চাচ্ছি যে তোমার সিক্রেটটা কি, মানে তুমি তোমার বাচ্চা প্লাস তোমার জব আর ঘর বাড়ির কাজ কেনাকাটা এত কিছু একা কিভাবে সামলাতে পারো? ওয়াকিতা বলে, আসলে এটা অতটাও সহজ না, কখনো কখনো বাচ্চাদেরকে সামলানো অনেক কঠিন হয়ে যায়, কিন্তু বাচ্চারা অনেক কিউট হয়। বাচ্চারা সবকিছুকেই অন্যরকম একটা দৃষ্টিতে দেখে, তারা সবকিছুকে জানতে চায়, বুঝতে চায়। আর বাচ্চাদের আপন বলতে এই দুনিয়াতে শুধুমাত্র আমরাই রয়েছি, আমরা ছাড়া আমাদের বাচ্চাদের আর কেউ নেই। ধীরে ধীরে বাচ্চারা বড় হতে থাকে, সাথে সাথে ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হয়ে যায়। ওয়াকিতার কথা শুনে কেনজি সব বুঝতে পারে। কেনজি বলে, আমার সাথে কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা একটা রেস্টুরেন্টে দেখা করব। ওয়াকিতার কথা শুনে কেনজি বাচ্চাটাকে আর বন্দি করে না রেখে তার সাথে সময় কাটায়।
তাকে নিয়ে বেসবল খেলে। এতে বাচ্চাটা অনেক খুশি হয়। বাচ্চার খুশি দেখে কেনজিও অনেক খুশি হয়ে যায়। পরের দিন সন্ধ্যায় কেনজি মিনাকে বাচ্চাটার খেয়াল রাখতে বলে ওয়াকিতাকে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। ওয়াকিতা কেনজিকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে, আর কেনজি ভংচং করতে করতে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে থাকে। অন্যদিকে বাচ্চাটা যখন ঘুম থেকে উঠে তখন মিনা টিভি অন করে আর একটা মাছ খেতে দেয়। মাছ খাওয়ার পর বাচ্চাটার অ্যাসিডিটি হয়ে যায়। বাচ্চাটা একটা ঢেক মারলে সামনের গ্লাসের এই অবস্থা হয়ে যায়। বাচ্চাটা এখানে কেনজিকে না দেখে কেনজির কাছে যাওয়ার জন্য কান্না করতে শুরু করে আর সবকিছুকে একদম তছনছ করতে থাকে। কেনজিকে খোঁজার জন্য বাচ্চাটা বাড়ির বাহিরে চলে আসে। অন্যদিকে কেনজি যখন মিটিং করছিল তখন সে তার ঘড়িতে বাচ্চাটাকে বাড়ির বাহিরে যেতে দেখে আর বুঝতে পারে এখন সে এখান থেকে না গেলে বড়সড় একটা ঝামেলা হয়ে যাবে। তাই সে ওয়াকিতাকে সরি বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে বাচ্চাটা বাহিরে এসে এখানে কেনজিকে দেখে এটার পিছু করতে করতে শহরের মধ্যে চলে আসে। আর সবাই এত বড় একটা কাইজুকে দেখে তার ছবি উঠাইতে থাকে। মোবাইলের ফ্ল্যাশ লাইট তার চোখে লাগলে বাচ্চাটা ভয় পেয়ে আরো সামনে চলে যায়। অন্যদিকে মিস্টার ওয়ান্ডা যখন এই বিষয়ে জানতে পারে সে বাচ্চাটাকে ধরার জন্য প্লেনে করে বেরিয়ে পড়ে। অন্যদিকে শহরের সবাই বাচ্চাটাকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে। কেনজি সেখানে এসে আল্ট্রাম্যান হয়ে বাচ্চাটার সামনে যায়। বাচ্চাটা কেনজিকে দেখে অনেক খুশি হয়। তখন কেনজি বাচ্চাটাকে আবারও কিভাবে ফিরিয়ে নিয়ে যাবে এই বিষয়ে মিনার কাছে পরামর্শ চায়। মিনার সাথে কথা বলার সময় বাচ্চাটা সেখান থেকে পালিয়ে যায়। বাচ্চাটা শহরের মধ্যে খেলা করতে করতে এই বড় টাওয়ারের উপরে উঠতে থাকে। কেনজি তাকে উপর থেকে নিচে আসতে বলে, কিন্তু বাচ্চাটা কেনজির কথা না শুনে আরো উপরে উঠতে থাকে। এটা দেখে কেনজি নিজে তাকে বাঁচানোর জন্য টাওয়ারে ওঠা শুরু করে। তখন সেখানে মিস্টার ওয়ান্ডাও বাচ্চাটাকে ধরার জন্য চলে আসে আর ড্রোনগুলো দিয়ে বাচ্চার শরীরে অজ্ঞান হওয়ার ওষুধ ইনজেক্ট করে দেয়, যার কারণে বাচ্চাটা উপর থেকে নিচে পড়তে থাকে। আর কেনজি বাচ্চার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। আর এভাবে বাচ্চার হাত ধরার কারণে বাচ্চার হাত ভেঙে যায়। মিস্টার ওয়ান্ডা আল্ট্রাম্যানকে বলে এই বাচ্চাটাকে চুপচাপ কেডিএফ এর হাতে তুলে দাও, তাহলে আমরা তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু কেনজি তাদের কথায় কান না দিয়ে বাচ্চাটাকে নিয়ে উড়ে যায়। আর বাচ্চার চিকিৎসা করার জন্য মিনাকে তার বাবাকে কল করে এখানে আসতে বলে। কেনজির বাবা আসলে কেনজি বলে, আমি আপনার কাছ থেকে এখন কোনো বকা শুনতে চাই না, আমার আপনার সাহায্য দরকার। এটা বলে সে হাত সরিয়ে দেয়। কেনজির বাবা বাচ্চাটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। কেনজি বলে এই বাচ্চাটা অনেক আঘাত পেয়েছে, আমি জানি না আমি এখন কি করব, আমার ওই সময় ওখানে থাকা উচিত ছিল। কেনজির বাবা বাচ্চাটার হাতে এভাবে ধাক্কা মেরে তার ফ্র্যাকচার ঠিক করে দেয়। অন্যদিকে আমরা মিস্টার ওয়ান্ডাকে দেখতে পাই। সে কাইজো ডিফেন্স ফোর্সের ক্যাপ্টেনকে বলে আজকে আমরা যে বাচ্চাটাকে ধরতে গিয়েছিলাম ওই বাচ্চাটার ভিতরে ইকোনমিক করার ক্ষমতা রয়েছে। সে এক না একদিন তার আসল বাড়ি কাইজো আইল্যান্ডের রাস্তা অবশ্যই খুঁজে বের করবে। তখন আমরা আমাদের পুরো টিম নিয়ে বাচ্চাটার পিছু নিয়ে কাইজো আইল্যান্ডে আক্রমণ করব এবং সমস্ত কাইজোদেরকে ওখানে শেষ করে দেব। আসলে মিস্টার ওয়ান্ডার একটা হাসি খুশি পরিবার ছিল। সে তার স্ত্রী ও তার ছোট্ট মেয়ের সাথে অনেক সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন এরকমই একটা কাইজুর কারণে তার পুরো পরিবার শেষ হয়ে যায়। কাইজুটি তার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলে, যার পর থেকে মিস্টার ওয়ান্ডা কাইজুদেরকে মেরে তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর বদলা নিতে চায়। এইদিকে কেনজি ও কেনজির বাবা একসাথে বসে টিভিতে নিউজ দেখছিল। মিস্টার ওয়ান্ডা বলে আজকে কেডিএফ অনেক বড় একটা ক্ষতির হাত থেকে এই শহরকে রক্ষা করেছে এবং দেখে মনে হচ্ছিল ওই ভয়ানক কাইজুটাকে আল্ট্রাম্যান সাহায্য করছে। তার মানে আল্ট্রাম্যানও ওই কাইজুদের সাথে জড়িত রয়েছে। আমরা ওই কাইজু ও আল্ট্রাম্যানকে খোঁজার জন্য আমাদের পুরো টিমকে কাজে লাগিয়ে দিয়েছি। কেনজির বাবা কেনজিকে বলে আমি ওয়ান্ডাকে অনেক ভালোভাবে চিনি, সে অনেক জিনিয়াস একটা মানুষ। সে ওই বাচ্চাটাকে মারতে চাচ্ছিল না, সে বাচ্চাটাকে জীবিত ধরতে চাচ্ছিল। আর আমার যেটুকু মনে হয় সে বাচ্চাটাকে না ধরা পর্যন্ত আর তোমাকে মেরে না ফেলা পর্যন্ত থেমে থাকবে না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো এবং এখানে আসার কারণে আমি তোমার ভালো বন্ধুও হতে পারবো না, কিন্তু এখন আমাদের একসাথে মিলে এই বাচ্চাটার দেখাশোনা করা উচিত। যদি আমরা বাচ্চাটাকে কাইজো আইল্যান্ডে নিয়েও যাই তাহলেও বাচ্চাটা তার মাকে ছাড়া সেখানে বাঁচতে পারবে না। এই বাচ্চাটা একটা কাইজু, তাকে কাইজুর মতোই বড় করতে হবে। কেনজি বলে তার মানে আপনি আর আমরা দুইজন আল্ট্রাম্যান মিলে এই কাইজুটাকে ট্রেন করে তাকে বড় করব, যাতে সে বড় হয়ে আমাদেরই 12টা বাজাইতে পারে। কেনজির বাবা বলে কিন্তু এখন এই বাচ্চাটার আমাদের প্রয়োজন, আমাদেরই এই বাচ্চাটার দেখাশোনা করতে হবে। তারপর থেকে কেনজি, কেনজির বাবা আর মিনা তারা তিনজন মিলে বাচ্চাটাকে ট্রেনিং দিয়ে সমস্ত পরিস্থিতিতে সার্ভাইভ করার জন্য বাচ্চাটাকে প্রস্তুত করতে থাকে।
এভাবে অনেক ভালো সময় কাটাইতে কাটাইতে অনেকগুলো দিন পার হয়ে যায়। কেনজির বাবা সবাইকে নিয়ে অনেক দূরে গ্রাম অঞ্চলে তাদের একটা গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে আসে, যেখানে কেনজি ছোটবেলায় তার মা বাবার সাথে আসতো। কেনজির বাবা এই বাচ্চাটাকে কেনজির মায়ের নাম দেয়, নামটা হলো এমি। সেখানে কেনজি তার ছোটবেলার এবং তার মায়ের অনেকগুলো স্মৃতি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর জানতে পারে তার মা নিখোঁজ হওয়ার পর কেনজির বাবা তার মাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছিল। সে অনেক বছর পর্যন্ত কেনজির মাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এটা শুনে কেনজি বুঝতে পারে যে সে তার বাবাকে এখানে একা রেখে আমেরিকায় চলে যেয়ে অনেক বড় ভুল করেছে। কেনজি তার বাবার কাছে ক্ষমা চায়। রাতের বেলা বাচ্চাটা মানে এমি মিনার সাথে বেসবল খেলতে থাকে, আর কেনজি তার বাবার সাথে এখানে আগুনের পাশে বসে গল্প করতে থাকে। তারা দুইজন একসাথে কেনজির ছোটবেলার বিষয়ে এবং আরো বিভিন্ন বিষয়ে অনেক রকম গল্প করে, একসাথে অনেক হাসাহাসি করে। বাবা ছেলে মিলে অনেক সুন্দর ও স্মৃতিময় একটা সময় কাটায়। কিছুক্ষণ পর সেখানে কেডিএফ এর ড্রোনগুলো এমিকে ধরার জন্য চলে আসে। এমি তার মুখের লেজার দিয়ে ওই ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়। এইসব দেখে কেনজির বাবা বলে এখানে তারা আরো ড্রোন পাঠাবে, আমাদের এখনই এখান থেকে যেতে হবে। তখন হঠাৎ করে এমির কি জানি হতে থাকে। কেনজি তার বাবাকে জিজ্ঞাসা করে এটা কি হচ্ছে। কেনজির বাবা বলে আমিও সঠিক জানি না যে এটা কি হচ্ছে, তবে এইটুকু বলতে পারি যে এমির শরীরে পরিবর্তন হচ্ছে। তখন সেখানে পিছন থেকে কয়েকটা ড্রোন এসে তাদের উপর আক্রমণ করে, যার ফলে কেনজির বাবা অনেক আহত হয়ে যায়। এটা দেখে কেনজি প্রচন্ড রেগে আল্ট্রাম্যান হয়ে ওই ড্রোনগুলোকে ধ্বংস করতে থাকে, এবং ওই ড্রোনগুলোর মধ্যে একটা ড্রোন এমির শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমরা কেনজিকে অনেক চিন্তিত অবস্থায় দেখতে পাই। কিছুক্ষণ পর এমির শরীরে যে একটা জিনিস বেরিয়েছিল সেটা ভেঙে যায়, আর কেনজি দেখে এমির পাখা গজিয়েছে। আর তখনই কেনজি দূর থেকে একটা ড্রাগনকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে, আর এই ড্রাগনটি ছিল এমির আসল মা। এমি তার মাকে দেখে উড়ে তার মায়ের কাছে চলে যায়, আর হঠাৎ করে আকাশ থেকে তাদের উপর কয়েকটা বোমা পড়ে, যার ফলে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, আর সবকিছু ধ্বংস হয়ে যায়। এই জায়গার এই অবস্থা দেখে কেনজি ভাবে তার বাবা এই দুনিয়াতে আর বেঁচে নেই। কেনজি তার বাবার জন্য কান্না করতে থাকে। তখন এমি তাকে বলে আমার পুরো সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমি অফলাইন হয়ে যাব। আমি তোমার সাথে সেই ছোট্টবেলা থেকে আছি, তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য অনেক স্পেশাল ছিল। আমি জানি তুমি আল্ট্রাম্যান হতে চাওনি, তুমি একজন অসাধারণ বেসবল প্লেয়ার, কিন্তু আল্ট্রাম্যান হওয়া তোমার ভাগ্যে লেখা ছিল। আমি এখন চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো এমির শরীরে ট্র্যাকিং ডিভাইস এখনো লাগানো রয়েছে। তুমি আমাদের এমিকে বাঁচিয়ে নাও, একমাত্র তুমিই তাকে বাঁচাতে পারবে। কেনজি বলে আমি আজ পর্যন্ত তোমাকে একটা কথা বলতে পারিনি, কিন্তু এখন আমি ওই কথাটা তোমাকে বলতে চাই, সেটা হলো থ্যাংক ইউ। মিনা বলে ইউ আর ওয়েলকাম। এটা বলে মিনা অফ হয়ে যায়। কেনজি কিছুক্ষণ সেখানে বসে থাকে, আর উঠে নিজেকে শক্ত করে আল্ট্রাম্যান হয়ে এমিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এবং মিস্টার ওয়ান্ডা তার একটা প্লেনে করে এমি ও তার মায়ের পিছনে পিছনে যাচ্ছিল। আসলে মিস্টার ওয়ান্ডা এমির মায়ের অর্থাৎ জাইগান্ট্রনের ব্রেন কন্ট্রোল করে তার পুরো শরীরে একটা লোহার মেশিনের লেয়ার লাগিয়ে তাকে একটা রোবট বানিয়ে নিজের মতো করে কন্ট্রোল করছে। তার প্ল্যান হলো এভাবেই ধীরে ধীরে তারা কাইজো আইল্যান্ডে পৌঁছে যাবে, আর সেখানের কাইজোদেরকে শেষ করে দেবে। তখন সেখানে আল্ট্রাম্যান চলে আসে। আল্ট্রাম্যানকে দেখে মিস্টার ওয়ান্ডা এমির মাকে আল্ট্রাম্যানের উপর আক্রমণ করতে বলে, আর এখানে ভয়ানক একটা ফাইট শুরু হয়। বেশ কিছুক্ষণ ফাইট করার পর কেনজি আল্ট্রাম্যান থেকে আবারও মানুষ হয়ে যায়, আর নিচে পানিতে পড়ে ডুবে যেতে থাকে। তখন সেখানে কেনজির বাবা আল্ট্রাম্যান হয়ে চলে আসে। কেনজি তার বাবাকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। তখন এমি তার মায়ের সামনে যে জোরে জোরে চিৎকার করতে থাকে। এমির চিৎকার শুনে এমির মায়ের ব্রেন মিস্টার ওয়ান্ডার কন্ট্রোল থেকে বেরিয়ে আসে, আর এমির মা একদম নর্মাল হয়ে যায়। মিস্টার ওয়ান্ডা যখন জানতে পারে যে জাইগান্ট্রন এখন আর তার কন্ট্রোলে নেই, সে কাইজো ডিফেন্স ফোর্সের সমস্ত মেম্বারদেরকে সেখান থেকে আবারও কেডিএফ এ পাঠিয়ে দেয়। আর যেই প্লেনে করে এতক্ষণ ধরে আসছিল ওই প্লেনটাকে একটা বড় রোবট বানিয়ে ফেলে, আর দুই বাপ বেটা মিলে ওই রোবটের সাথে ভয়ানক ব্যাটেল শুরু করে। আর এমির মাও বুঝতে পারে যে কেনজি ও কেনজির বাবা তাদেরকে সাহায্য করছে, তাই সেও ওই রোবটের সাথে ফাইট করতে শুরু করে। মুভির এই ফাইনাল ব্যাটেল একদম অসাধারণ ছিল।
ফাইটের শেষের দিকে তারা 4 জন একসাথে তাদের পাওয়ার দিয়ে ওই রোবটের উপর আক্রমণ করে, আর রোবটটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, আর রোবটটি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। তখন মিস্টার ওয়ান্ডা ওই রোবটের ভিতরে থাকা একটা বম অ্যাক্টিভেট করে দেয়, আর শেষবারের মতো তার স্ত্রী ও সন্তানের একটা ভিডিও দেখে। কেনজির বাবা কেনজিকে বলে যদি এই বম ব্লাস্ট হয়ে যায় তাহলে এই পুরো শহরটা নিমিষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এটা শুনে কেনজি দৌড়ে ওই বমটার কাছে যেয়ে তার চারপাশ থেকে প্রোটেক্ট করার জন্য একটা শিল্ড তৈরি করে, আর ওই শিল্ডের ভিতরেই বমটা ব্লাস্ট হয়ে যায়, আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি সবকিছু একদম আগের মতো হয়ে গিয়েছে। ওই বমের বিস্ফোরণ কেনজি অর্থাৎ আল্ট্রাম্যানের কোনো ক্ষতিই করতে পারেনি। কেনজি আর কেনজির বাবা একসাথে মিলে কাইজো আইল্যান্ড খুঁজে বের করে, আর এমি ও এমির মাকে সুরক্ষিতভাবে কাইজো আইল্যান্ডে পৌঁছে দেয়, আর তাদের বিদায় জানিয়ে আবারও চলে আসে। মুভির একদম শেষে আমরা দেখি কেনজিকে একটা আননোন নাম্বার থেকে কেনজির মা তাকে কল করে আর বলে, কেনজি তুমি কি শুনতে পাচ্ছ? আমি এখনো জীবিত আছি, আমার তোমার সাহায্যের প্রয়োজন, আমাকে সাহায্য করো। এই কথার সাথে এই মুভিটা এখানেই শেষ হয়। কেনজি তার মাকে কিভাবে খুঁজে বের করবে এটা হয়তো এই মুভির সেকেন্ড পার্টে দেখানো হবে, আর এই মুভিটা যেহেতু অনেক ভালো পারফর্ম করেছে তাই আশা করা যায় এটা সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসবে। তারপর কেনজি বাচ্চাটার কাছে এসে বারবার আল্ট্রাম্যান আর গেনজি